আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি এক দারুণ মুখরোচক রেসিপি, সেটা হলো কাঁচকলার কোপ্তার রেসিপি অথবা কাঁচকলার বড়ার রেসিপি বলতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে, আর তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে যখনই আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করব তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে পারফেক্ট কাঁচকলার কোপ্তা বা বড়া বানাই সেই রেসিপিটি। দেখুন, আমি এখানে দুটো কাঁচকলা নিচ্ছি। আমি দুটো কাঁচকলার কোপ্তা বানাবো। এখানে আমি কাঁচকলাটাকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এরপর এখানে আমি সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে হাতে করে মিশিয়ে ধুয়ে জলটাকে আমি ফেলে দেব। এইভাবে খুব ভালোভাবে, তাহলে এর মধ্যে কোনো কষ থাকবে না। এরপর পরিষ্কার জল নিয়ে আমি প্রেসার কুকারে এটা চাপিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন। এটাকে দিয়ে আমি 3টে সিটি ফেলে নেব। 3টে সিটি পড়লে আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দেব। কাঁচকলাটা মাখানোর জন্য আমার এখানে কী কী লাগবে দেখুন। লাগবে পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, বেসন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কাটা আর গোলমরিচ গুঁড়ো। এগুলোকে হাতে করে আমি ম্যাশ করে নেব কাঁচকলাটাকে। এরপর একটা পাত্রে আমি পেঁয়াজ দেব এর মধ্যে নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে করে একটু মিশিয়ে নেব। এরপর মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এরপর এখানে আমি ধনেপাতা কুচিটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নেব। এরপর কাঁচকলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। এইভাবে দিয়ে নেব, দিয়ে এটাকে খুব ভালো করে হাতে করে মাখবো। এরপর এখানে আমি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়োটা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ বেসন। এরপর এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর এরপর আমি দেখুন একটা হাতে ভালোভাবে তেল নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ভালো করে গোল গোল করে শেপ দিয়ে মাঝখান দিয়ে একটু টিপে দেবো। দেখুন এইভাবে কোপ্তার সাইজগুলো করব। এরপর আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন এইভাবে নিয়ে এটা আপনারা গোলও রাখতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এর শেপটা দেবেন। এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি এদিকে দেখুন। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর আমি একে একে বড়াগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একদম ফ্লেমটা গ্যাসের মিডিয়াম রেখেছি। এক পিঠটা হয়ে গেছে দেখুন। এবারে আমি পরের পিঠটা উল্টে দেব। এটা খুব বেশি উল্টানো পাল্টানোর দরকার নেই। এক পিঠটা হলে পরের পিঠটা পাল্টাবেন, তাহলেই ভাজা হয়ে যাবে। যেহেতু মিডিয়াম ফ্লেমে আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে কাঁচকলার কোপ্তা। এগুলোকে এবারে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব, এতে করে তেলটা ঝরে যাবে। তো বন্ধুরা, এই রকম কাঁচকলার কোপ্তা বা বড়া বানানো বাড়িতে কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারলেন। আশা করি খুব ভালো লেগেছে। এটা আপনারা স্টার্টার হিসাবে, বিকালে স্ন্যাক্স হিসাবে, রমজানের ইফতার হিসাবে অথবা গরম ভাতের পাশে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।